শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কি থাকবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাকতো না। শ্বশুর ফাদার, হ্যাঁ আপনি কি বিয়ে করেছেন? মহাজালা। আরে বিয়া না গেলে তোরটা আসলো কই থেকে? কারে বিয়ে করেছেন? তোর শাউরি রে। তো ঘরে ঘরে আত্মীয় হয়ে গেল না, বাইরে বিয়ে করলে তো একটা নতুন আত্মীয় বাড়তো। ওরে আল্লাহ রে, তুই চুপ কর চুপ কর। শ্বশুর ফাদার, হ্যাঁ এই যে এত বড় নদী, হ্যাঁ ওই যে দেখি বিল, কিডা কাটিছিল? তোর বাপ কাটিছিল। এত মাটি ফেলেছিল কেন? আমি খাইছিলাম রে, আমি খাইছিলাম। দাঁতে কিস কিস করে নাই বালু মাটি? ওরে আল্লাহ রে, তোর বাইরে আমি দাঁত ভাঙে দিব কই দিলাম। হ্যাঁ দাঁত ভেঙে ফেলালে আমি শ্বশুর বাড়ি যাই, এই গোস্ত চাবে খাবো কিরাম করি? ওরে আল্লাহ। শ্বশুর ফাদার কি হাসতেছেন? না না না, আমি কাশতেছি। আমি আসছি হাসতেছেন। এই ভিতরে আমার কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে আমি ছাই খাইছি, ছাই। ছাই খাতে গেলেন কিসের জন্য? আমার কলি তো 2 বস্তা চাল পাঠায় দিতাম। তোর মাইরেই ফেলাবো কয়ে দিলাম। হ্যাঁ খালি আমারই দোষ না, আপনার মেয়ের যে খালি আমার কাছে টাকা চায়। কয় টাকা চাই? কয় টাকা চায়? আজ 1000, কাল 2000, পরশু 10,000 টাকা চাতে চাতে আমাকে ফকির বানা ফেলা দিল। ওরে আমার মেয়ে এত টাকা দিয়ে করেটা কি? আমি কেমনে কব? আমি কি কোনোদিন টাকা দিছি নাকি? শালাই তোরে জামাইরে যে কি করি আমি। আল্লাহ তুমি আমারে উঠায় নাও। দেশের শ্বশুর সমাজের বলি, মেয়েকে বিয়ে দেওয়ার আগে জামাইয়ের সাথে মেয়ের মানাই কিনা, জামাই বুকা কিনা, এই সব কিছু দেখে তারপরে তোমরা তোমাদের মেয়েরে বিয়ে দিও। শ্বশুর ফাদার কি যাত্রা করতেছেন?